সিনেমা শুরু হয় ছোট্ট একটা রাজ্য দেখিয়ে। সেখানে আমরা দেখি কালো জাদু করে স্যাক্রিফাইস করা হচ্ছে। আসলে কালো জাদু বা স্যাক্রিফাইস করা হচ্ছে গ্রামের মানুষকে ড্রাগনের হাত থেকে বাঁচানোর জন্য। মূলত রাজ্যে ড্রাগনরা হামলা করত, আর ওই রাজ্যে যারা পুরোহিত ছিল তারা অবিবাহিত কুমারী মেয়েদের ড্রাগনের হাতে স্যাক্রিফাইস করত। আর তারা যখন কালো জাদু করত তখন ড্রাগনকে ডাকার জন্য গান গাইতো, আর তখন ড্রাগন এসে মেয়েদের নিয়ে যেত। ফলে ড্রাগন আর রাজ্যে হামলা করত না। কিন্তু অন্যান্য মানুষেরা এই বিষয়টি অপছন্দ করত। কিন্তু ড্রাগন এত শক্তিশালী ছিল যে মানুষের পক্ষে ড্রাগনদের সাথে যুদ্ধ করা সম্ভব ছিল না, তাই তারা এই ধরনের স্যাক্রিফাইসই করত। তবে ড্রাগনরা কোথায় থাকতো এটা কেউ জানতো না। এর কারণটা হচ্ছে ড্রাগনরা একটা জাদুর দ্বীপে থাকতো, আর ওই জাদুর দ্বীপ শুধু সেই দেখতে পারবে যে ড্রাগন যে মেয়েটিকে নিয়ে যাচ্ছে তাকে যে সত্যিকারের ভালোবাসে। আচ্ছা, একটু সহজভাবে বলি, ড্রাগনের কাছে যে মেয়েটিকে স্যাক্রিফাইস করা হচ্ছে তাকে যদি কোনো ছেলে সত্যিকারের ভালোবেসে থাকে তাহলে শুধু সেই ছেলেটিই দ্বীপটি দেখতে পারবে। তো যাই হোক, এরকম একদিন একজন মেয়েকে তার প্রেমিকের সামনে স্যাক্রিফাইস করা হচ্ছে বা ড্রাগনকে দিয়ে দেওয়া হচ্ছে। একটু পর মেয়েটিকে ড্রাগন নিয়ে যায়, তারপর প্রেমিক তাকে খুঁজতে বেরিয়ে পড়ে এবং সে ড্রাগনকে ফাইনালি পেয়ে যায়। কিন্তু সে তার ভালোবাসাকে পায় না, মানে সেই মেয়েটিকে পায় না। আর এখানে আমরা জানতে পারি ড্রাগনরা যেই মেয়েটিকে আনে তাকে খায় না, পুড়িয়ে মেরে ফেলে। যাই হোক, ছেলেটি তার ভালোবাসাকে না পেয়ে খুব কষ্ট পায় এবং তার খুব রাগও হয়, তাই সে ড্রাগনের সাথে লড়াই করে ড্রাগনকে মেরে ফেলে। আর এরপর রাজ্যের মানুষরা এটা জানতে পেরে অনেক অবাক হয় এবং সেই ছেলেটিকে রাজ্যের হিরো বানিয়ে দেয়। আর রাজ্যের মানুষরা ড্রাগনের ওই অত্যাচার থেকে মুক্তি পেয়ে যায়, মানে এরপর থেকে তাদের কাউকে আর কোনো মেয়েকে স্যাক্রিফাইস করতে হবে না। তো অনেক বছর পর ড্রাগনকে যে মেরেছিল সেও বুড়ো হয়ে গিয়েছে। তো আমাদেরকে একজন সুন্দরী রাজকুমারীকে দেখানো হয়, তবে তার বাবা আর বোন তাকে নিয়ে অনেক চিন্তিত ছিল, কারণ সে মানসিকভাবে একেবারেই বাচ্চা। আর তার বিয়ের কথা চলছিল ওই অনেক বছর আগে যে ড্রাগনকে মেরেছিল তার নাতির সঙ্গে। যাই হোক, রাজা তার মেয়েকে বলছিল, তুমি কত ভাগ্যবান, কারণ তোমার বিয়ে এ রাজ্যের হিরোর নাতি ইগোরের সাথে হচ্ছে। তাই নিজের বাচ্চামি ছেড়ে একজন প্রাপ্তবয়স্ক মেয়ের মতো আচরণ করো আর ইগোরকে নিয়ে সংসার করার চিন্তা করো। তো যখন বিয়ের দিন চলে আসে তখন আমরা দেখি রাজকন্যাকে নৌকায় শুয়ে নদীতে ছেড়ে দেওয়া হয়। ঠিক যেভাবে আগে ড্রাগনের জন্য মেয়েদেরকে স্যাক্রিফাইস করা হতো, আসলে এখন ড্রাগনের জন্য মেয়ে স্যাক্রিফাইস করতে হয় না, কিন্তু ওই নিয়মটাই এখন বিয়ের রীতিতে পরিণত হয়েছে। তো রাজকন্যাকে নৌকায় করে নদীতে ছেড়ে দেওয়া হয়, আর নদীর অপর প্রান্ত থেকে ইগোর দড়ি দিয়ে নৌকা টানতে থাকে। আর যখন নৌকা পাড়ে চলে আসবে তখন তাদের বিয়ে হয়ে যাবে। আর তখনই অন্যান্য মানুষ ড্রাগনের ওই পুরনো স্মৃতি মনে করে সেই ড্রাগন সং গাওয়া শুরু করে। আসলে ড্রাগনকে মেয়ে দেওয়ার সময়ে যে গান গাওয়া হতো সেই গান তারা গাচ্ছে। আর তখনই আমরা দেখতে পারি চারপাশে পরিবেশ চেঞ্জ হতে থাকে আর ড্রাগন চলে আসে। আর রাজ্যের মানুষ মনে করতো গত 50 বছর আগে ড্রাগনকে মেরে ফেলা হয়েছে, আর কোনো ড্রাগন রাজ্যে হামলাও করছে না, হয়তো ড্রাগন প্রজাতিই ধ্বংস হয়ে গিয়েছে। তো এই জন্যে তারা এই গানটি গেয়েছিল। ওই গানটি গাইলেই যে ড্রাগন চলে আসবে সেটা তারা কখনো ভাবতে পারেনি। আর তখন আমরা দেখি ড্রাগন এসে মীরাকে নিয়ে যায়, মানে ড্রাগন মনে করেছিল তাকে হয়তো স্যাক্রিফাইস করার জন্য রাখা হয়েছে। আর রাজ্যের মানুষ সবাই ভয় পেয়ে যায়। তো এরপর মীরার জ্ঞান ফেরে আর সে নিজেকে একটা গুহার মধ্যে দেখতে পায়। আর ড্রাগন তাকে এমন ভাবে ধরে এনেছিল যে সে কিছুটা আহতও হয়। তারপর সে গুহা থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু সেখানে তখন একটা ছোট্ট প্রাণী দেখা যায়, আর সেটা তাকে গুহা হতে বের হওয়াতে আটকানোর চেষ্টা করছিল। আর তখনই মীরা পাশের গুহা থেকে একটা ছেলের কণ্ঠস্বর শুনতে পায়, আর ছেলেটি তাকে শান্ত হতে বলছে। মীরা যখন ছেলেটির কথায় শান্ত হয়ে যায় তখন প্রাণীটিও শান্ত হয়ে সেখান থেকে চলে যায়। আর এরপর রাজকন্যা বা মীরা ছেলেটির কাছে সাহায্য চায় এবং তার কথা শুনে মীরা মনে করে তাকেও হয়তো ড্রাগন এখানে নিয়ে এসেছে এবং বন্দি করে রেখেছে। আর তখন ছেলেটি মীরার ক্ষত স্থানে লাগানোর জন্য মীরাকে একটি ঔষধ দেয়, আর মীরা তাকে তার নাম জিজ্ঞেস করে, আর সে বলে, আমি তো আমার নিজের নাম ভুলেই গিয়েছি। আর এটা শুনে মীরা অনেক অবাক হয়ে যায়। আর মীরা ছেলেটিকে বলে, এখন বের হতে আমার তোমার সাহায্য দরকার। আর ছেলেটি বলে, ওই ড্রাগনের হাত থেকে কেউ কখনো বেঁচে ফিরতে পারেনি। আসলে তোমার রাজ্যের মানুষরা যে গানটি গিয়েছে সেটা গাওয়া একদমই ঠিক হয়নি, আর এই গানের জন্যই ড্রাগন সেখানে গিয়েছিল। কিন্তু তুমি যদি বাঁচতে চাও শুধু তোমাকে একজনই বাঁচাতে পারবে, সেটা হলো তোমার সত্যিকারের ভালোবাসা। ওই জন্য রাজকন্যা তার হবু বর ইগোরের জন্য অপেক্ষা করতে থাকে। সে ভাবতে থাকে তার দাদা তো ড্রাগন মেরেছিল, অতএব সেও ড্রাগন মেরে তাকে রক্ষা করবে। তো আমরা দেখি মীরা তার লম্বা চুল কেটে গুহা থেকে বের হওয়ার চেষ্টা করে।
তখন ছেলেটি তাকে অনেক বোঝানোর চেষ্টা করে সে যেন এটা না করে। তো এরপর যেদিক থেকে ওই ছেলেটির আওয়াজ আসছিল সেই দিকে মীরা যায়। তারপর মীরা তার সাথে কথা বলে এবং তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। তো মীরা ছেলেটির নাম দেয় আরমান, আর তারা দুজন হাত মেলায়। আর তারপর আরমান রাজকন্যার হাত ধরে টান মারে আর মীরা ভয় পেয়ে যায়। আর তখন আরমান বলে, ড্রাগন এখনই আসবে, তুমি আবার ভয় পেয়ে এই গুহা থেকে বের হওয়ার চেষ্টা করো না। তো যাই হোক, এরপরে আমরা দেখি ড্রাগন মীরার গুহায় আসে এবং তার উপর বড় পাথর ফেলে চলে যায়। আর ড্রাগন চলে যাওয়ার পরে মীরা তার চুলের সাহায্যে গুহা থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। তারপরে সে আরমান এর গুহার দেওয়াল ভাঙতে থাকে আর এরপর সে গুহার দেওয়াল ভেঙেই ফেলে। এরপর তার গুহা থেকে বের হয়ে মীরা মানে রাজকন্যা আরমানকে খুঁজতে থাকে, কারণ এই গুহা থেকে বের হতে শুধু সেই তাকে সাহায্য করতে পারে। সে কোথাও আরমানকে খুঁজে পায় না, উল্টো সে ড্রাগনকে দেখতে পায় এবং ড্রাগন তার উপর হামলা করে দেয়। আর ড্রাগনের হাত থেকে বাঁচার জন্য সে একটা গুহায় লুকিয়ে পড়ে। আর ড্রাগন সেখানে যেতে না পেরে আগুন ছুড়ে দেয় মীরার ওপর, কিন্তু মীরা কোনো মতো বেঁচে যায়। আর এরপর ড্রাগন ওই ছোট্ট প্রাণীটিকে মীরার পিছনে লেলিয়ে দেয়। মীরা এরপর গুহা থেকে বের হয়ে একটা উঁচু জায়গায় এসে পড়ে, ফলে তার আর পালানোর কোনো রাস্তা থাকে না। তখন আমরা দেখি ওই ছোট্ট প্রাণীটি আসে এবং মীরার উপর আক্রমণ করতে চায়। আর তখনই আমরা আরমানকে দেখতে পাই, সে ওই ছোট্ট প্রাণীটির সাথে কথা বলে আর তার কথা শুনে ওই ছোট্ট প্রাণীটি সেখান থেকে চলে যায়। আর এটা দেখে মীরা ভয় পেয়ে যায়। যেই আরমানকে দেখে সে সাহস পেয়েছিল সেই কি তাহলে ড্রাগনের লোক? আরমান যখন তার কাছে আসার চেষ্টা করে সে আরমানকে দূরে সরাতে গিয়ে নিচে পড়ে যায়। আরমান তাকে বাঁচানোর জন্য সেখান থেকে লাফ দেয়। আর তখনই রাজকন্যা মীরা আর আমরা সবাই জানতে পারি যে আরমানই হচ্ছে আসল ড্রাগন। যে নর্মালি মানুষ থাকে আবার সে ড্রাগনেও পরিণত হতে পারে। তো আরমান ড্রাগনে পরিণত হয়ে মীরাকে বাঁচাতে গিয়ে নিজেই আহত হয়ে যায়। তারপর আমরা মীরাকে দেখি সে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু দীপ্তি ছিল সমুদ্রের মাঝখানে। তো এই জন্য মীরা ভাবে সে কারো সাহায্য পাবে না। তখনই আমরা দেখি আরমান ড্রাগন থেকে আবার মানুষে পরিণত হয়। আর তখন আরমানের দেহ পানিতে ভেসে যেতে থাকে। তখনই ওই ছোট্ট প্রাণীটি এসে আরমানকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে সক্ষম হয় না, কারণ তার অত শক্তি ছিল না, সে অনেক দুর্বল। তখন রাজকন্যা একটি ইট উঠিয়ে আরমানকে মারার চেষ্টা করে, কিন্তু তাকে মারে না, উল্টো তাকে বাঁচিয়ে নেয়, কারণ আরমানও তার জীবন বাঁচিয়েছিল। আর এরপর আমরা দেখি সেই ছোট্ট প্রাণীটি আরমানের জন্য পোশাক এনেছে আর মীরা তাকে ওই পোশাক পরিয়ে দেয় এবং তাকে টানতে টানতে দ্বীপের ভিতরে নিয়ে যায়। তখন আরমান অজ্ঞান অবস্থায় বলতে থাকে, দেরি হওয়ার পূর্বেই ড্রাগনটাকে মেরে ফেলো। এর মানে সে মীরাকে বলছে তাকে মেরে ফেলতে। আর তখনই আমরা দেখি আরমানের ভিতরে থাকা ড্রাগনটি জাগতে শুরু করে। এটা দেখে মীরা আবারও ভয় পেয়ে যায় এবং সে সেখান থেকে সমুদ্রের দিকে আওয়াজ করতে থাকে, কিন্তু তার আওয়াজ কেউ শোনে না, কেউ সাড়া দেয় না। আর বৃষ্টি হওয়ার কারণে সে আবারও সেই দ্বীপে ফিরে আসে আর একটা কাপড় দিয়ে আরমানের জন্য একটা তাঁবু তৈরি করে আর সে আরমানকে ওষুধ লাগিয়ে দেয়। আর এরপর যখন আরমান আবার ড্রাগন হতে থাকে তখন আরমানকে গান শুনিয়ে মীরা তাকে শান্ত করে। আর তারপর সে ওখানে ছোট্ট প্রাণীটির সাথেই ঘুমিয়ে পড়ে। আসলে রাজকন্যা বুঝতে পেরেছে আরমান ড্রাগন হলেও তার ক্ষতি করবে না। তো যাই হোক, এরপর মীরা স্বপ্ন দেখে ইগোর মানে যার সাথে তার বিয়ে হওয়ার কথা, সে তাকে উদ্ধার করার জন্য এই দ্বীপে চলে এসেছে। তো এরপর সে যখন স্বপ্নে ইগোরকে জড়িয়ে ধরে তখন দেখা যায় ওটা আসলে আরমান। আর তখন আরমান তাকে কিস করার চেষ্টা করে, কিন্তু তখনই মীরার চোখ খুলে যায়, মানে মীরা এতক্ষণ স্বপ্ন দেখছিল। এরপর সে দেখে আরমান তার গায়ে কম্বল দিয়ে রেখেছে আর তার পাশে আগুনও জ্বালিয়ে রেখেছে যাতে সে গরম বোধ করে, আর সাথে একটা ফলও রেখেছে যাতে সে খেতে পারে। তো এরপর মীরা ফল খেতে খেতে বাইরে যায় আর দেখে আরমান মাছ ধরছে। আর তারপর মীরা আরমানের কাছে গিয়ে কথা বলা শুরু করে। আরমান তার কথার কোনোই উত্তর দেয় না, যার কারণে মীরা তাকে বিরক্ত করতে থাকে। আর তারপর বাধ্য হয়ে আরমানকে তার সাথে কথা বলতে রাজি হতে হয়। তো মীরা আরমানকে বলে, আমি এটা বুঝতে পেরেছি তুমি আমাকে মারতে চাও না, আসলে তুমি আমাকে বাড়িতে পৌঁছে দিচ্ছ না কেন, আমাকে কেন এখানে আটকে রেখেছো? তখন আরমান উত্তর দেয়, এটা এত সহজ হবে না। আর তারপর আরমান মীরাকে একটা গল্প শোনাতে শুরু করে। সে বলে, অনেক বছর আগে তোমাদের ওখানকার একটা মানুষ এখানকার একটা ড্রাগনকে মেরে ফেলেছিল আর আমি হচ্ছি সেই ড্রাগনের ছেলে। তো এরপর আমাদের দেখানো হয় আরমান তার বাবার সাথে এই দ্বীপে থাকতো আর তখন আরমান একেবারেই ছোট। তো আরমানের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে সে বড় হয়ে তার বাবার মতো হবে, মানে ড্রাগন হবে। মানে ওরা মানুষের মতো দেখতে, কিন্তু ওরা আলাদা প্রজাতি, মনস্টার আর কি। সে যখন ছোট ছিল সে সমুদ্র থেকে একটা বক্স পায় যার ভিতরে অনেক খেলনা ছিল, আর সেগুলো পেয়ে তার মন মানসিকতা বদলে যায় যে সে মানুষের মতো বসবাস করবে, ড্রাগন হবে না। তো এরপরে তার বাবা তাকে ড্রাগন বানানোর জন্য উঁচু এক
একটা জায়গায় নিয়ে যায়, তাকে ধাক্কা দিয়ে ফেলবে আর তখনই সে ড্রাগন হবে। কিন্তু আরমান ড্রাগন হতে চায় না, সে দূরে চলে যায়। আর তার বাবা জোর জবরদস্তিও করতে পারে না, কারণ তার ইচ্ছার বিরুদ্ধে কেউ তাকে ড্রাগন বানাতে বাধ্য করতে পারবে না। তো এভাবেই চলছিল সবকিছু। কিন্তু একদিন মানুষের রাজ্য থেকে একজন মানুষ এসে তার চোখের সামনে তার বাবাকে মেরে ফেলে। আর এটা দেখে সে অনেক রেগে যায় আর তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য ড্রাগন হয়ে যায়। কিন্তু ড্রাগন হওয়ার পরে সে বুঝতে পারে যে তার বাবা আসলে খুবই খারাপ একজন লোক ছিল এবং সে মানুষের অনেক ক্ষতি করেছে। তাই সে ওয়াদা করেছে যে সে ড্রাগন হলেও কখনোই মানুষের কোনোই ক্ষতি করবে না। আর তার ভিতরে যে ড্রাগনটা রয়েছে, ও যখন বাইরে আসে ওকে সে কখনোই কন্ট্রোল করতে পারে না। মানে ওর ভিতরে দুইটা সত্তা রয়েছে, একটা হচ্ছে আরমান মানে মানুষ সত্তা, আর আরেকটা হচ্ছে ড্রাগন সত্তা। তো যখন ওর ড্রাগন সত্তা বাইরে আসে সে ওটাকে কখনোই কন্ট্রোল করতে পারে না। কিন্তু এই দ্বীপের ভিতরে একটা গুহা আছে যার ভিতরে শুধু মানুষই যেতে পারে। তো যখন সে ছোট ছিল তখন সে যখনই ড্রাগন হতে ধরতো তখনই সে ওই গুহায় চলে যেত, মানে ওটার ভিতরে ড্রাগন শক্তি কাজ করে না। তো এভাবেই আরমান ছোটবেলা থেকেই নিজেকে পুরো পৃথিবী থেকে গোপন রেখেছিল এবং ড্রাগন হওয়া থেকে নিজেকে আটকে রেখেছিল। কিন্তু একদিন রাজকন্যার বিয়ের সময় তারা ওই ড্রাগন গান গাওয়ার কারণে আরমান আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। আর তারপর সে ড্রাগন হয়ে তার পূর্বপুরুষরা যা করেছে তা অনুযায়ী সে একটা নারী নিয়ে চলে আসে। তো এরপর আরমান বলে, তোমাকে আমি ফিরিয়ে দিয়ে আসতে পারবো না, কারণ এই ড্রাগনের উপর আমার কোনোই কন্ট্রোল নেই। মানে আমি ইচ্ছা করলেই ড্রাগন হতে পারবো না, আর তারপর ড্রাগন হয়ে আমি তোমাকে দিয়েও আসতে পারবো না। তো এই জন্য তোমার সত্যিকারের ভালোবাসার জন্য অপেক্ষা করতে হবে যে এখানে তোমাকে নিতে আসবে। আর এই দ্বীপটি শুধুমাত্র তোমাকে যে সত্যিকারের ভালোবাসে সেই দেখতে পারবে। তো এরপর আরমান তাকে দ্বীপ দেখিয়ে বলে, এই পুরো দ্বীপটি হচ্ছে আমার পূর্বপুরুষ ড্রাগনের মেরুদণ্ড থেকে তৈরি, আর এর চারদিকে সবসময় কুয়াশা দিয়ে ঢাকা থাকে। কিন্তু সত্যিকারের ভালোবাসা এই কুয়াশা সরিয়ে দিতে পারে। তো এরপর আরমান বলে, যার সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল ও যদি তোমাকে সত্যিকারের ভালোবেসে থাকে তাহলেই সে এখান পর্যন্ত আসতে পারবে, নয়তো কখনোই পারবে না। আর এর সাথে আরমান বলে, তুমি সেই গুহায় গিয়ে তোমার হবু বর ইগোরের জন্য অপেক্ষা করো, আর ওটার ভিতরে থাকলেই তুমি নিরাপদে থাকতে পারবে, কারণ ওটার ভিতরে ড্রাগন ঢুকতে পারে না। আসলে গুহার মুখটা অনেক ছোট ছিল, কিন্তু আরমান যেহেতু আহত ছিল তাই মীরা আহত আরমানকে দেখে ওই গুহায় থাকতে রাজি হয় না। হতে পারে তোমার ভিতরে যে মানুষটা ছিল সে হয়তো আমার অনেক খেয়াল রাখছে, অনেক যত্ন নিচ্ছে, আর সে হয়তো আমার কোনো ক্ষতি করবে না। মানে মীরার কাছে আরমানকে বিপজ্জনক মনে হয় না। আর এর সাথে মীরা বলে, ইগোর না আসা পর্যন্ত সে তাকে সাহায্য করবে, সে তার ভিতরের ড্রাগনের সাথে যুদ্ধ করবে যাতে সে আর ড্রাগনে পরিণত না হয়। তারা এই দ্বীপটিকে অনেক সুন্দর করে সাজানো শুরু করে, যেমন সমুদ্র থেকে বিভিন্ন জিনিস ভেসে এসেছিল সেগুলো থেকে তারা এই জায়গাটি ডেকোরেশন করে। তারা নিজেদের জন্য অনেক ভালো পোশাক পায় এবং সুন্দর করে একটা ঘর তৈরি করে সেখানে তারা দুজনে থাকতে শুরু করে এবং খুব ভালো বন্ধু হয়ে যায়। আর এই কয়দিনে আরমান একবারও ড্রাগনে পরিণত হয়নি। তো মীরার মনে হয় সে হয়তো আরমানকে আবারও মানুষ বানাতে সক্ষম হয়েছে। তো তখনই একদিন রাতে আমরা দেখি আরমান আবার ড্রাগন হয়ে গিয়েছে এবং মীরার উপর আক্রমণ করে। কিন্তু তখনই মীরার চোখ খুলে যায় আর সে বুঝতে পারে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল, আর তার সামনে আরমান মানুষ রূপেই ছিল। কিন্তু তারপরেও সে তাকে দেখে ভয় পেতে থাকে এবং তার মনে হয় আরমানের ভিতরে ড্রাগন যে কোনো সময় তাকে মেরে ফেলতে পারে। আর এজন্য মীরা একটা নৌকা লুকিয়ে রাখে যাতে সে এখান থেকে পালাতে পারে। আর সে আরমানকে এ ব্যাপারে কিছুই বলে না এবং বুঝতেও দেয় না। তো একদিন আরমান ফুল নিয়ে মীরার কাছে যায়, কিন্তু সেখানে যাওয়ার সময় সে দেখে মীরা পালানোর জন্য একটি নৌকা রেখেছে। আর এটা দেখে তার অনেক রাগ হয় আর তার হাতের ফুলটি পুড়ে যায়। আর সে মীরাকে গিয়ে বলে, ড্রাগন যে মেয়েদের এখানে আনে সে তাদেরকে পুড়িয়ে মেরে ফেলে। আর সে পর্যন্ত পুরাতে থাকে যে পর্যন্ত মেয়েটি পুরোপুরি ছাই না হয়ে যায়। আর সেই ছাই থেকেই নতুন একটা ড্রাগনের বাচ্চার জন্ম হয়। আর ড্রাগন তাদের বংশবৃদ্ধি এভাবেই করে থাকে, আর সে নিজেও এভাবে হয়েছে। আর মীরা বলে, তুমি আমাকে এসব বলছো কেন? আসলে মীরা জানতো না যে আরমান তার পালানোর ব্যাপারটা জেনে ফেলেছে। তো আরমান বলে সে তার ওই নৌকা সম্পর্কে জেনে গিয়েছে। মানে আরমান বুঝে গিয়েছে মীরার আসল প্ল্যান হচ্ছে তাকে ভুলিয়ে ভালিয়ে সময় মতো এখান থেকে পালিয়ে যাওয়া। মানে আরমানকে সাহায্য করা মীরার প্ল্যান ছিল না। কিন্তু তখন মীরা আরমানকে বোঝানোর চেষ্টা করে। সে বলে, তুমি ভুল ভেবেছো, কিন্তু আরমান
আরমান তখন আরো রেগে যায় আর তাকে বলে সকাল হতেই তুমি এখান থেকে নৌকা নিয়ে চলে যাবে, নয়তো আমার ভিতরের যে ড্রাগনটা আছে সে যদি এসে তোমাকে মেরে ফেলে তাহলে আমার কোনো কিছুই আর করার থাকবে না। আর আমি রাগ হলেই সেই ড্রাগনটা বের হয়ে আসে আর তারপর আরমান সেই গুহায় চলে যায় যাতে সে আর ড্রাগন না হয় আর নিজেকে শাস্তি দিতে থাকে। আর মীরা তাকে এমন শাস্তি পেতে দেখে অনেক দুঃখী হয়ে পড়ে, কিন্তু তারপরেও সে নৌকা নিয়ে সেখান থেকে চলে যায়। আর পরের দৃশ্যে মীরার হবু স্বামী ইগোরের জাহাজ দেখানো হয়। আর এখানে বলে রাখি, ইগোর তার বড় ভাইয়ের সাথে মীরাকে খুঁজতে এসেছিল আর তাদের কথোপকথনের মাধ্যমে আমরা বুঝতে পারি মীরাকে খুঁজতে আসায় ইগোরের কোনো ইচ্ছাই নেই, মানে সে মীরাকে ভালোই বাসে না, সে খুবই ভীত একটা লোক। আর তখনই ইগোর তার ভাইকে বলে চলো ভাই আমরা এখান থেকে চলে যাই। তখন তার ভাই বলে তোমার মতো ভীত আমাদের বংশধর ভাবতেও অবাক লাগে। আর তখন ইগোর আরেকটা কথা বলে যেটা থেকে আমরা বুঝতে পারি সে মীরাকে বিয়ে করছে শুধুমাত্র সম্পত্তির জন্য, মানে রাজার মেয়ে বলে। এরপর ইগোর বলে রাজকন্যাকে খোঁজার কোনো দরকার নেই, ও মরলো কি বাঁচলো সেটা আমাদের দেখার বিষয় না, ওর জন্য আমরা মরতে পারি না। আর তখন ইগোরের বড় ভাই রেগে মেগে বলে তুই আসলে রাজকন্যাকে ডিজার্ভই করিস না। আর তখনই তারা দূরে মীরার নৌকা দেখতে পায় আর তখন ইগোর মীরাকে খুঁজে পায়। যখন মীরা নৌকায় আসে তখন ইগোর গিরগিটির মতো রং বদলায়, মানে সে মীরার সামনে এমন ভাব করতে থাকে যে সে এত সাহসী যে সে একাই 100টা ড্রাগন মারার ক্ষমতা রাখে। আর তখন সে বলে তোমাকে খোঁজার জন্য আমরা এখানে এসেছি, এবং আরো বলে তুমি কোথা থেকে এসেছো বলো, আমরা সেখানে যাব এবং সেই ড্রাগনকে মেরে আসবো। কিন্তু মীরা বলে সেই ড্রাগনকে আমি মেরেই এসেছি আর আমি এখান থেকে বাড়ি ফিরে যেতে চাই। কিন্তু তারপরেও ইগোর আরো ভাব নিয়ে বলে না আমাকে কনফার্ম হয়ে আসতে হবে। কিন্তু মীরা বলে ওইখানে যাওয়ার আর কোনো ইচ্ছা আমার নেই, আমি অনেকদিন বাড়ির বাইরে ছিলাম, আমি আমার রাজ্যে ফিরে যেতে চাই। তো এরপর তারা সবাই রাজ্যের দিকে রওনা দেয় আর মীরা তার বাড়িতে ফিরে আসে, কিন্তু তার মন থেকে সে আরমানকে সরাতে পারে না। এদিকে আবারও ইগোরের সাথে মীরার বিয়ে ঠিক হয়েছে এবং বিয়ের দিন চলেও এসেছে আর মীরাকে আবার নৌকায় রাখা হয় আর ইগোর নৌকাটি তার দিকে টানতে থাকে। কিন্তু তখন মীরার ভিতরে খারাপ লাগা শুরু করে, সে আরমানকে ধোঁকা দিয়েছে এবং সে আরমানের প্রতি প্রচুর ভালোবাসা ফিল করে। তখন মীরা ইগোরকে আটকে দেয় আর বলে আমি তোমাকে ভালোবাসি না, আমি ড্রাগনকে ভালোবাসি। আর এটা শুনে ইগোরের অনেক রাগ হয় আর সে জোরে জোরে নৌকা টানতে থাকে। আর তখনই মীরা নৌকার দড়ি খুলে ফেলে আর তারপর সে উঠে গিয়ে সেই ড্রাগনকে ডাকার যে গানটি আছে সেই গানটি গাইতে থাকে, কিন্তু ড্রাগন আর আসে না। ফলে মীরা হতাশ হয়ে যায়, কিন্তু হঠাৎই আশপাশের পরিবেশ আবার বদলাতে থাকে এবং ফাইনালি ড্রাগন এসে মীরাকে নিয়ে যায়। কিন্তু ড্রাগন যখন এসেছিল ইগোর কিন্তু ভয় পেয়ে মাটিতে লুটিয়ে পড়েছিল, কিন্তু ড্রাগন চলে যাওয়ার পর সে ড্রাগনকে আঘাত করতে চায়, কিন্তু তার বড় ভাই তাকে আটকে দেয় আর বলে রাজকন্যাকে যে ডিজার্ভ করে সেই তাকে নিয়ে গিয়েছে, তোর মতো একটা ভীতু ওকে ডিজার্ভই করে না। আর এরপর আমরা দেখি ড্রাগন রাজকন্যাকে নিয়ে এসে অনেক খারাপ ভাবে নিচে ফেলে। আসলে এখন এটা কিন্তু আরমান না, ড্রাগন। আর ড্রাগন ওখানে যাওয়ার কারণ একটাই, সেটা হলো সেই কালো জাদুর নিয়ম নীতি মেনে সেই গানটি গাওয়া হয়েছে আর সেই জন্যই ড্রাগন গিয়েছে। আর তখন মীরা ড্রাগনকে বলে আমি তোমাকে ভালোবাসি এবং তুমি ড্রাগন নাকি মানুষ সেটা আমার দেখার বিষয় না, আমি সারা জীবন তোমার সাথেই থাকতে চাই। আর এরপর সে ড্রাগনকে একটা কিস করে আর এর ফলে যা হয় সেটা বলার মতো না। আরমান কিন্তু তার ড্রাগন শরীরকে মোটেও কন্ট্রোল করতে পারতো না, মানে ড্রাগন হলে সে ভয়ঙ্কর কিছু একটা হয়ে যায়। কিন্তু এবার আরমান তার ড্রাগন শরীরকে কন্ট্রোল করে ফেলে এবং রাজকন্যাকে মারার বদলে তার কোলে মাথা রাখে। আর শেষ দৃশ্যে আমরা দেখি আরমান আর রাজকন্যা মীরা একটা সুখী জীবন পালন করছে এবং তাদের দুজনের একটা মেয়েও রয়েছে। আর তখন তারা তাদের মেয়েকে ঘুম পাড়িয়ে দেয় এবং আরমান ড্রাগন হয়ে যায় আর তার উপরে মীরা বসে। তারপর তারা আকাশে মানে ভাসন্ত অবস্থাতে একটা বিউটিফুল কিস করে আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। এখানে বলে রাখি আরমান কিন্তু একটি ড্রাগন, মানুষের মতো কিন্তু ড্রাগনের বিয়ে করার ফলে কোনো বাচ্চা হয় না, কুমারী মেয়েদেরকে পুড়িয়ে ফেলার মাধ্যমেই তাদের বাচ্চা হয়। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরমানের একটি মেয়ে রয়েছে, কিন্তু সেটা কিভাবে হলো? মীরা আসলে তার ভালোবাসা দিয়ে আরমানের ভিতর থেকে পশুত্বকে বের করে দিয়েছে। আরেকটু ক্লিয়ার করি আপনাদের, আরমানের ভিতরে কিন্তু এখনো ড্রাগন আছে, কিন্তু মীরা তার ভালোবাসা দিয়ে আরমানের ভিতরের পশুত্বকে শুধু বের করে দিয়েছে। আর তার ভিতরে পশুত্ব বের হয়ে যাওয়ার ফলেই আরমান তার ড্রাগন সত্তাকে পুরোপুরি কন্ট্রোল করতে পারছে এখন। তো যাই হোক, সিনেমাটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর এরকম ভিডিও নিয়মিত পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।